হে ঈমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। আর এই রোজা কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে মুত্তাকি হতে পারো। তার মানে যাতে করে আল্লাহকে ভয় করতে পারো। তার মানে কিভাবে আল্লাহকে ভয় করবেন? যেমন রোজা আমরা যখন রাখি তখন আমাদের এমন সুযোগ আসে কি না যে একা একা পানি পান করা যায়, খাবার খাওয়া যায়, এমন সুযোগ আসে না? যারা প্রকৃত রোজারা রাখে এরা কি একা একা কখনো পানি পান করে? কারণ কেউ দেখে না, দেখে কে? দেখে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন নিজেই রোজার ব্যাপারে বলছেন, আস-সাওমুলি ওয়া নাজজি বিহি, রোজা বান্দা রাখে আমি আল্লাহর জন্য, আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আমিন নিজ হাতেই বান্দাকে পুরস্কার টুকুন দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আমিন নিজেই পুরস্কার দেব। আল্লাহ রাব্বুল আমিন বলেন নাই আস-সালাতুলি আজ-যাকাতুলি আল-হাজ্জুলি, কারণ নামাজ মানুষকে দেখানোর জন্য পড়া যায়, যাকাত মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়, হজ মানুষকে দেখানোর জন্য দেওয়া যায়। লোক দেখানো আমল করলে সেই আমলের কোনো প্রতিদান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে অন্তত আশা করা যাবে না। তাই নামাজ দেখানো যায়, যাকাত দেখানো যায়, হজ দেখানো যায়, কিন্তু রোজা এমন একটা ইবাদত মানুষকে দেখানো যায় না। পুকুরে ডুব দিচ্ছেন, পানি পান করতে পারেন, কলিজা ফেটে যাচ্ছে, এরপরেও বান্দা পানি পান করে না। কার ভয়ে? জনগণ কার ভয়ে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? এই জন্য রোজা আল্লাহ বান্দাকে দিয়েছেন, রোজা এই জন্য দিয়েছেন যাতে করে বান্দা এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারে। দুনিয়াতে রোজা রাখার পর হালাল খাবার আছে, এরপরও যেমন খাই না কার ভয়ে? আল্লাহর ভয়ে। ঠিক তেমনি ভাবে মিথ্যাও বলা যাবে না আল্লাহর ভয়ে, গীবত করা যাবে না আল্লাহর ভয়ে, চুরি করা যাবে না আল্লাহর ভয়ে, ডাকাতি করা যাবে না আল্লাহর ভয়ে, সুদ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে, ঘুষ খাওয়া যাবে না আল্লাহর ভয়ে, জুলুম করা যাবে না আল্লাহর ভয়ে, মানুষকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে, নামাজ ছাড়া যাবে না আল্লাহর ভয়ে, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আল্লাহর ভয়ে, আমার রাসূলকে কষ্ট দেওয়া যাবে না কার ভয়ে? একটা শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আমিন রোজাকে ফরজ করেছেন। এখন আপনি রোজাও রাখলেন, মিথ্যাও বললেন, নবী বলেন এই রোজার কোনো দাম? রোজাও রাখলেন, অন্যের গীবত করলেন, এই রোজার কোনো দাম? রোজাও রাখলেন, মানুষকে নিয়ে হিংসাও করলেন, এই রোজার কোনো দাম নাই। তার মানে রোজা রাখার মাধ্যমে আল্লাহ শিক্ষা দিতে চাচ্ছেন, রোজা যেমন রেখে তোমাদের ঘরে খাবার আছে, পানি আছে, খাচ্ছ না, স্ত্রী আছে, সহবাস করছো না, এরপরেও কেন? যে আমার আল্লাহ রাব্বুল আমিন আমার দেখবে, পৃথিবীর কেউ দেখার দরকার নাই, আল্লাহর কাছে আমি হিসাব দেব কিভাবে? কেউ তো দেখতেছে না, আল্লাহ তো দেখতেছেন। আল্লাহর ভয়ে যেমন হালাল খাবার ছেড়ে দিলা, আর স্ত্রী ছেড়ে দিলা, ঠিক তেমনি ভাবে পৃথিবীতে যত গুনার কাজগুলো আছে আল্লাহর ভয়ে তোমরা ছেড়ে দাও, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দাও, আল্লাহর হুকুমগুলো তোমরা মেনে নাও। এটাই হচ্ছে রোজার শিক্ষা। আল্লাহ রাব্বুল আমিন রোজার শিক্ষা আমাদেরকে নিয়ে রোজাগুলো রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রমজান মাস আমাদেরকে নসিব করেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আমিন যারা কবরে চলে গেল, বিশেষ করে এই গোরস্থানে, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাতুল ফিরদাউস দান করেন, জোরে বলেন আমিন। আজকে মানে 12:15 বাজতেছে, এদিকে মানুষ মোটামুটি 12টা পর্যন্ত বসে। গতকাল বেনাপোল, সেখানে 12টা পর্যন্ত ওয়াজ হয়েছে, আর এখানে প্রায় 12:30 বাজতেছে। তাই 1-2টা ইসলামের সঙ্গীত আর